এক বিদ্যালয়ে শিক্ষক ৭ জন আর এসএসসি পরীক্ষার্থী ৮ জন, কিন্তু ওই ৮ জনের কেউই এসএসসি পাশ করতে পারেননি। পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। দায়িত্বে অবহেলা, শিক্ষক সংকট, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকা ও অনিয়মিত ক্লাসকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এতদিন স্যারেরা ছিল না ঠিক মতন, এই নতুন হেরা আইছে, এই জন্য আমাদের ক্লাস করানোর মতো কেউ ছিল না। অঙ্ক আর ইংলিশের টিচার ছিল না। যথাসাধ্য চেষ্টা করছি, প্রাইভেট দিছি, 4-5টা প্রাইভেট পড়ছে, রীতিমতো চেষ্টা করছি। স্যারেরা কি করছে স্কুলে কইতে পারি না, স্কুলে তো গেছে আর আইছে। স্কুল তো টাইম মতো আপনার 4টে তামত হয় নাই আর 3টে তামত হয় নাই। কোনো সময় 10টায় গেছে, 11টায় বাড়ি, কোনো সময় স্যারেরা নাই চলে গিয়েছে। বিদ্যালয়টিতে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীরা এমনকি অভিভাবকরাও বেশ উদ্বিগ্ন। আগামী শিক্ষাবর্ষে তাদের সন্তানদের একই পরিণতি হয় কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। যারা পরীক্ষা দিয়েছে মনে হয় 8-10 জন দিচ্ছে পরীক্ষা, সবাই ফেল করছে। আর সামনে আমার ছেলে যদি পরীক্ষা দিবে, তার ব্যাচে মনে হয় 7-8 জন হবে বা 10 জনই হবে, কিন্তু তারা শিক্ষকরা বলছে যে সামনে যারা পরীক্ষা দিবে তারাও একজনও পাশ করবে না, এরকম তাদের মন্তব্য। এখন পাশ করবে না তারা তো সেইভাবে ক্লাস নিবে, ছাত্রদেরই করবে, কিন্তু তারাই চাইয়ে বলে যে আজকেই বলছে যে সামনে যারা পরীক্ষা দেবে তারাও পাশ করবে না, এমন অবস্থা স্কুলে। আমি তো টেনশনে আছি, আমার ছেলে যে সামনে পরীক্ষা দিবে, কি করে না করে। যে কজন তো সব কজন ফেল হয়েছে, এই মনে হয় স্কুলের বয়সী পেট। পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় কাছারিবাড়ি স্কুল, কাছারিবাড়ি নামে পরিচিত। শিক্ষকরা গাফিলতি না হলে তো হয় না, এটা তো স্বাভাবিক। এরা তো চাপ দেবে যে সে ছাত্ররা পড়ে না, ছাত্ররা না পড়লে একজনও তো পাশ করবে না, এইটা তো করার কথা না। উত্তরগুলো তো আছে, সে জায়গায় তো পাশ করছে। এই স্কুলে যে ছাত্র আছে এর চেয়ে অনেক খারাপ ছাত্র এবার পাশ করছে উত্তরবঙ্গলা। এই জায়গায় স্কুলে আগে খুব ভালো হয়েছিল, এবার কেন ফেল করলো? এদিকে শিক্ষকরাও বুঝে উঠতে পারছেন না কিভাবে কি হয়ে গেল। শতভাগ ফেল হওয়ায় নিজেদেরই দায়ী করছেন তারা। শিক্ষকরা আমি মনে করি আরেকটু যদি সচেতন হইতে হয় তাহলে আরো ভালো হইতো ফলাফল। না, এটা তো অবশ্যই লজ্জাজনক, কারণ একটা প্রতিষ্ঠান থেকে শতভাগ ফেল মানে এটা কখনো কারো কাম্য না। যতই খারাপ হোক না কেন, স্টুডেন্ট 10 জন বা 8 জন, 3 জনের ভিতরে 1 জন না 2 জন ভালো থাকে স্টুডেন্ট। তাহলে এদের প্রপার যদি শিক্ষা ব্যবস্থায় যদি তাদের ঢিলামি না থাকতো তাহলে হয়তো 3-4 জন তো পাশ করতো 8 জনের, আমার যা ধারণা। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা আক্তার শিক্ষক সংকটের কথা বলেন এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস না করার উদাসীনতাকে দায়ী করেন। আপনার ওইখানে যে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, বিষয়টা কি একটু বলবেন? বিষয়টা ঠিকই শুনছেন, এটা সত্যি বলছেন। আমাদের 25 সালের জুন থেকে আমাদের 26 সালের সেপ্টেম্বর আগস্ট পর্যন্ত আমাদের প্রায় বছরখানেকের মতো আমাদের ইংলিশ, অঙ্ক, মানে আমাদের অনেক টিচার কম ছিল, মাত্র 3 জন টিচার ছিলাম। ক্লাস এগুলো হয়ই নাই। স্যার আর কি আমাদের এই স্যার টাউন স্কুলে, অঙ্কের গণিতের স্যার টাউন স্কুলে আপনার ইয়ে হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। আর ইংলিশের স্যার তো সেই 17 সালে মারা গেছে। এত বছর তো আমরা নিয়োগ পাই না। এই 25 সেপ্টেম্বরে আমরা নিয়োগ পাইছি, বুঝছেন, 3 জন টিচার পাইছি, অঙ্ক, ইংরেজি আর একজন কৃষি। এখন অঙ্ক, ইংরেজি কৃষিতে না হইলে কি চলে বলে, স্কুল চালানো যায়? 3 জন মাত্র শিক্ষক ছিলাম। এখন বর্তমানে কতজন শিক্ষক আছেন এবং কতজন পরীক্ষা দিছে? এখন বর্তমানে আমরা আপনার প্রায় 7 জন আছি। আচ্ছা, আর অভিভাবকরা অভিযোগ করছে যে আসলে আপনারা ঠিকমতো ক্লাস নেন না। 11টা, আজকেও তো আমরা ওইখানে গিয়েছিলাম, আপনার তো স্কুল 4টায় বন্ধ হওয়ার কথা, কিন্তু আমরা 2টা বাজে যাইয়ে তো আপনাদেরকে পাইনি। এই বিষয়ে কি বলবেন? জেলা শিক্ষা অফিসও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কেন এমন হলো এসব তথ্য যাচাইয়ের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। পিরোজপুর সদরের 8 জন পরীক্ষার্থী ছিল, একজনও পাশ করতে পারেনি। আমরা যোগাযোগ করে জানতে পারলাম যে ওই প্রতিষ্ঠানে এনটিএসসির বা মানে শিক্ষক, ইংরেজি আর গণিতের শিক্ষক নেই। তারপরও তাদের টিচাররা কিছু অবহেলার কারণে এবং
তারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী নিয়মিত না থাকার কারণে রেজাল্ট বিপর্যয় হয়েছে ওই প্রতিষ্ঠানের। পরবর্তীতে শুনতে পারলাম পিরোজপুর সদরেই একটা দাখিল মাদ্রাসা, ঘোড়া মাদ্রাসা, সেটাও পাশ করেনি। সেইটার সম্পর্কে আমরা তথ্য নিচ্ছি এবং আমরা জানার চেষ্টা করতেছি। 7 শিক্ষক থাকার পরও 8 পরীক্ষার্থীর কেউই পাশ না করায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও তদারকি ব্যবস্থা পর্যালোচনার দাবি শিক্ষক ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, আজকাল।